আজকের ক্লাসে মডেলকে সাজাতে গিয়ে দেখলাম মডেল একেবারে ঘুমিয়েই কাঁদা। তোমাদের সাথে হয়েছে নাকি কখনো এমন? ক্লায়েন্ট বা মডেল কখনো ঘুমিয়ে পড়েছে? দেখো আমার মডেল কিন্তু ঘুমিয়ে পড়েছে। আরে কি ভাবছো, মডেলের ঘুম ভাঙানোর জন্য চোখে জলের ছিটে দিচ্ছি? একদমই না। তার জন্য পুরো ভিডিওটা দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আর আজকের আমার সুন্দরী মডেল দেখো চলে এসছে। আজকে কি মেকআপ করব আশা করি তোমরা বুঝে গেছো। তো ফার্স্টেই আমি ওর ফেসটা ক্লিন করে নিলাম, দেন শপারেলের একটা টোনার ইউজ করে নিচ্ছি। আর এই টোনারটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি এখন একটা প্যাকের ময়েশ্চারাইজার। এটা আমি শীতকালেই একটা মেকআপের ডেমনস্ট্রেশন করেছিলাম, ভিডিওটা আপলোড করতে আমার একটু লেট হলো, বাট তোমরাও কিন্তু এভাবে মেকআপটা করতে পারো গরমকালেই। যারা ওয়াটারপ্রুফ মেকআপ চাইছো তোমরা কিন্তু এই টেকনিক অ্যাপ্লাই করে মেকআপটা করতে পারো। তারপর আমি একটা রিকর্ডের প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। প্রাইমার অ্যাপ্লাই করার পরে আমি দিয়ে নিচ্ছি এখন স্ট্রোক ক্রিম। তো আমি এক সাইডে স্ট্রোক ক্রিম দিয়েছি আর এক সাইডে দিয়েছি হুডা বিউটির একটা লিকুইড হাইলাইটার। দুটো কিন্তু আলাদাই ফিনিশিং আসে, তোমাদের যার যেটা পছন্দ সে সেটা অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে স্টুডেন্টদের বোঝানোর জন্য দু সাইডে দু রকম দিয়ে অ্যাপ্লাই করে ওদেরকে শিখিয়েছি। তো তারপরে আমি ফুল ফেসের বেসটাকে তৈরি করে নেব। বেসটার জন্য আমি এখানে ইউজ করছি অ্যাপ্লাইজার একটা কনসিলার প্যালেট, যেটা আমি রিকর্ডের ম্যাজিক ড্রপ দিয়ে মিশিয়ে এখন ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি। আর তারপরে আমি খুব ভালোভাবে হালকা হাতে ফেস ব্লেন্ডারের সাহায্যে মেকআপটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। দেন আমি ইউজ করছি এখানে শপারেলের একটা ফাউন্ডেশন। তোমরা এখানে ওয়াটারপ্রুফ মেকআপের জন্য শপারেল ছাড়াও অনেক ব্র্যান্ড আছে, সেগুলো ইউজ করতে পারো। তো আমি এখানে শপারেলের ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আর তারপরে আমি শপারেলেরই একটা কনসিলার ইউজ করে নিয়েছি। দেখো আমার মডেল অনবরত ঘুমিয়েই যাচ্ছে, তো কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমরা এই ধরনের মডেল ক্লায়েন্ট পেয়েই থাকি, তো সব রকম অভিজ্ঞতা থাকাই প্রয়োজন, তার জন্য কিন্তু আমাদের কোনো কাজ করতে প্রবলেম হয় না। আশা করি তোমরাও এরকম অনেকেই ফেস করেছো। তো দেখো আমি ফেসটা কিন্তু কন্ট্যুর করে নিচ্ছি সেম প্যালেট থেকে, অ্যাপ্লাইজার ওই প্যালেটটা থেকেই কিন্তু আমি কন্ট্যুর করে নিচ্ছি। আর আমার মডেল তো একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে সারা ক্লাস ঘুমিয়েই কাটালো। তো যাই হোক, আমি দেখো পুরো ফুল ফেস সুন্দরভাবে কন্ট্যুর করে নিচ্ছি। দেন সেটাকে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দরভাবে কিন্তু ব্লেন্ডও করে নিচ্ছি। তো এইভাবে ভালোভাবে আমার মেকআপের বেসটা আমি রেডি করে নিলাম। তোমরা কিন্তু ক্লায়েন্টের ফেস বুঝে বা মডেলের ফেস বুঝে এই কন্ট্যুরিংটা করবে। এখন আমি নিয়ে নিয়েছি শপারেলের একটা ওয়াটারপ্রুফ ট্রান্সলুসেন্ট পাউডার। তো এটাকে কিভাবে আমরা ওয়াটারপ্রুফ হিসেবে ইউজ করি সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো। দেখো আমার গ্লাসে রয়েছে কিছুটা জল আর সেখানে কিন্তু আমি এই পাউডারটা ঢেলে দিচ্ছি। আর দেখো ব্রাশটা নিয়ে কিন্তু আমি পাউডারটা ঘুরিয়ে দিলাম, কিন্তু দেখো কোনো রকম কিন্তু জলের মধ্যে পাউডারটা একদমই গুলে গেল না। দেখো স্টিল নাও পাউডারটা যেমন থাকার সেরকমই রয়েছে, এবং এই পাউডারটাই কিন্তু এই গ্লাস থেকে পাউডারটা নিয়েই কিন্তু আমি ডিরেক্ট মডেলের ফেসে অ্যাপ্লাই করছি। কোনো রকম ওয়াটার কিন্তু এই ব্রাশের মধ্যে লেগেছিল না, এবং অ্যাজ ইট ইজ এই পাউডারটা দিয়ে কিন্তু আমরা ওয়াটারপ্রুফ মেকআপ অনায়াসে করতে পারি। এটা কিন্তু আমাদের ওয়াটারপ্রুফ মেকআপে অনেক হেল্প করে। তো খুব ভালোভাবে ফুল ফেসের মধ্যে এই সেম পাউডারটা আমি চেপে চেপে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কাছে যদি শপারেলের পাউডার না থাকে তোমরা কিন্তু অন্য যে কোনো ওয়াটারপ্রুফ একটা ভালো লুজ পাউডার কিন্তু ইউজ করতে পারো। বেসটা রেডি হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি ফেসের মধ্যে একদমই ওয়াটার স্প্রে করে দিচ্ছি, আর বেসটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একদম একটা ড্রাই একটা টিস্যু নিয়ে নিয়েছি, যেটার মধ্যে কোনো কিছুই নেই। সেই ড্রাই টিস্যুটা আমি চেপে চেপে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং আমি দেখবো যে ওটার মধ্যে আমার কোনো রকম লিকেজ আসছে কিনা, কোনো পাউডার কোনো ফাউন্ডেশন কিছু উঠে আসছে কিনা। তো তোমরাও দেখো কোনো রকম কিন্তু কিছু উঠে আসেনি। তো এভাবেই কিন্তু আমরা বেসটা রেডি করে নিই। তারপরে আমি ম্যাকের একটা কম্প্যাক্ট এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। আর তারপরে কিন্তু একে একে আমি মেকআপ স্টুডিওর প্যালেট থেকে করে নিচ্ছি পাউডার কন্ট্যুর। তো তোমরা কিন্তু এখানে পাউডার কন্ট্যুর যে কোনো ব্র্যান্ডের করতে পারো, তবে একটু ভালো ব্র্যান্ড বুঝে তোমরা ইউজ করো। তো খুব সুন্দরভাবে আমি এখানে পাউডার কন্ট্যুরটা করে নিচ্ছি। পাউডার কন্ট্যুরের পরে আমি শপারেলেরই একটা প্যালেট থেকে ব্লাশার ইউজ করে নিচ্ছি।
এখানে আমি দুই ঠিক আছে, এখান ধরনের থেকে ব্লাশ একটু ইউজ নিলাম। করেছি, একটা শপারেলের প্যালেট থেকে করলাম আর একটা আমি 3D ব্লাশার ইউজ করছি। এটার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, তোমাদের যদি জানতে ইচ্ছে হয় অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তারপরে আমি শপারেলের প্যালেটটা থেকে ইউজ করছি হাইলাইটার। হাইলাইটার আমাদের মেকআপের খুবই মূল্যবান একটা পার্ট, তো ওটা কিন্তু স্কিপ করলে চলবে না। খুব সুন্দরভাবে কিন্তু আমি হাইলাইট জোনগুলোতে হাইলাইটার দিয়ে দিচ্ছি। মেকআপটাকে সেটিং করার জন্য আমি সব শেষে দিয়ে দিচ্ছি প্যাকের একটা মাইক্রো ফিনিশ সেটিং স্প্রে। আর তারপরে আমার যেটুকু বাকি রয়েছে আই মেকআপ করার জন্য আমি এখানে আন্ডার আইয়ের মধ্যে একটু লুজ পাউডার ইউজ করে নিচ্ছি। আর দেখো আমি মরফির একটা আইব্রো পমেড ইউজ করে কিন্তু আইব্রোটা সুন্দরভাবে ড্র করে নিচ্ছি। আর আজকের আই মেকআপটাও খুবই সিম্পল ছিল, আমি তোমাদের সাথে অল্প কিছু ক্লিপ শেয়ার করলাম, কারণ এর থেকে বেশি ক্লিপ শেয়ার করলে তোমাদের ভিডিওটা বড় হয়ে যেত এবং দেখতে অনেকটাই বোরিং লাগতো। তাই আমি চেষ্টা করেছি খুব শর্ট ক্লিপের মাধ্যমে তোমাদের সাথে আই মেকআপের ভিডিওটা শেয়ার করতে। আর আজকের ভিডিওর লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরাও যদি নিজেদের স্পেশাল দিনে এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাও বা ক্লাসের ব্যাপারে ইন্টারেস্টেড থাকো, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেশন দেবে নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে।